হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। আজকে আমি নবম অধ্যায় থেকে রাজগুহ যোগ শ্লোক 10 পড়ে আপনাদেরকে শোনাবো। ময়াধ্যক্ষেত্র প্রকৃতি সুয়েতে সচরাচরম হেতু নানান কন্তেও জগদ্ধি পরিবর্তিতে। ময়া মানে আমার, অধ্যক্ষেন মানে অধ্যক্ষতার দ্বারা, প্রকৃতি মানে জড় প্রকৃতি, সুয়তে মানে প্রকাশ করে, সৌহ চরাচরম মানে স্থাবর ও জঙ্গম, হেতানা মানে কারণে, অনেন মানে এই, কুন্তেও মানে হে কুন্তি পুত্র, জগৎ মানে জগৎ, বিপরিবর্তিতে মানে পুণ্য পুণ্য পরিবর্তিত হয়। অনুবাদ: হে কুন্তীয়, আমার অধ্যক্ষতার জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পুণ্য পুণ্য সৃষ্টি হয় এবং ধ্বংসও হয়। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নিলিপ্ত থাকলেও ভগবানই পরম অধ্যক্ষ, পরমেশ্বরের পরম ইচ্ছাশক্তির প্রভাবে এই জড়জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করে জড় প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার আরো বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতি আমি হচ্ছি পিতা। আচ্ছা, এখানে বলছে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতি আমি হচ্ছি পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড় প্রকৃতির ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়, কিন্তু জড় জগতের সৃষ্টির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এখানে কি বলেছে? তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়, কিন্তু জড় জগতের সৃষ্টির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। আচ্ছা, সৃষ্টিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্তে বলা হয়েছে, কারণ সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে তখন সেই ফুলের সৌরভ ও সেই ব্যক্তি ঘ্রাণেন্দ্রিয়ের সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। জড় জগৎ এবং ভগবানের মধ্যে এই রকমের সম্বন্ধ রয়েছে। প্রকৃতপক্ষে এই জড় জগতে তার কিছু করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত ও নিঃসন্দেহের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। এর মর্মার্থ এই যে ভগবানের অধ্যক্ষতা ব্যতীত জড় প্রকৃতির কিছুই করতে পারে না। তবুও সমস্ত জড় প্রকৃতির ক্রিয়াকলাপ থেকে পরমেশ্বর ভগবান পৃথক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।